তোমাকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ পাক বলবে কেমনে তোমার বাবা তোমারে জাহান্নামে নিয়ে যায়? বলবে আমার বাবা আমাকে দুনিয়াতে কেন নামাজের কথা বললো না, কেন রোজার কথা বললো না? রমজান মাস যখন আসতো সবার বাবা মারা সবার সন্তানকে সাহারি খাওয়ার জন্য উঠাইতো, আমার মা আমার বাবা বলতো সন্তানকে উঠাস না, শরীর নষ্ট হয়ে যাবে। ওই সময় যদি আমার বাবা একটা থাপ্পড় দিয়ে আমারে বলতো রোজা রাখবি, বাধ্যতামূলক রোজা রাখবি, নাইলে দিনের বেলা তোর কোনো খানা নাই এই বাড়িতে, আমি কিন্তু রোজা রাখতাম, আমি কিন্তু রোজা ভাঙতাম না। আমি যদি মসজিদে না যাইতাম, আমার বাবা যদি আমার সঙ্গে করে মসজিদে নিয়ে যাইতো, তাইলে আজকে আমি জাহান্নামী হইতাম না। আমার বাবা যদি সব সময় আমাকে ইসলামের জ্ঞান শিক্ষা দিত, আজ আমি জালেম হইতাম না, দুনিয়াতে আমি জালেম হইতাম না, আমি কারো প্রতি জুলুম করতাম না, অন্যায় করতাম না। আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামে দিতে হয়, আমার বাবা আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ, আমাকে যদি জাহান্নামে দিতে চান, আমার বাবারকে আমার বাবার বুকের উপরে পা দিয়া, আমি আমার বাবার বুকে পাড়া দিয়া আমি জাহান্নামে যাইতে চাই। আর শুধু আমি একা জাহান্নামে যাব তা না, আমার বাবা মাকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। ও এলাকার মুসলমান, কেমন বড় কথা যে মা বাবাকে আমি জাহান্নামে নিয়ে যাব, নাইলে আমি জাহান্নামে যাব না। হাজারো মানুষ কঠিন কিয়ামতের দিনে জাহান্নামে যাবে এই সন্তানের জন্য, আহাল পরিবারের জন্য। হাজারো মানুষ জাহান্নামে যাবে স্ত্রীর কারণে, হাজারো মানুষ জাহান্নামে যাবে আপন ছোট ভাইয়ের কারণে, হাজারো মানুষ জাহান্নামে যাবে এই পরিবার আহালের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেন জাহান্নামে না যাইতে হয়, এজন্য সন্তানটারে তুমি সুশিক্ষায় শিক্ষিত করো, নামাজের জন্য আহ্বান করো, রোজার জন্য আহ্বান করো। তুমি নামাজের জন্য তোমার সন্তানটার বয়স যখন 7 বছর হয়ে যাবে, সন্তানটারে মসজিদে যাওয়ার জন্য তাগিদ দিয়ে দাও। সন্তানটা 7 বছর থেকে নামাজ তার উপরে ফরজ হয়ে গেছে, নামাজ পড়তে চাইতে না। যদি তোমার সন্তান নামাজ পড়তে না চায়, তাইলে সন্তানটারে প্রথমে তুমি ধমক দাও, ভয় দেখাও। তারপরেও যদি সন্তান মসজিদে না যাইতে চায়, 10 বছর বয়স হয়ে গেছে, সন্তান মসজিদে যায় না, সন্তানদের পিটা পিটা নিয়ে যাও। কি নিয়ে যাবে? বাবাই তো নিজেই নামাজ পড়ে না। ও এলাকার মুসলমান, এজন্য আহাল পরিবারের জন্য যদি জাহান্নামে না যাইতে হয়, এজন্য আল্লাহ পাক সন্তানকে নেককার সন্তান বানাইতে বলেছেন। সন্তানটারে নেককার সন্তান কেমনে বানাইবা? সন্তানটারে কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া, আল্লাহ তাআলার বিধিবিধান মানানো ছাড়া সন্তানটারে নেককার সন্তান বানানো যাবে না। আল্লাহ পাক সুসংবাদ দিয়া বলেন, তোমার সন্তানটারে যদি তুমি নেককার বানাও, কঠিন কিয়ামতে ওই সন্তান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কঠিন কিয়ামতের দিনে অনেক বাবা মা জান্নাতে যাবে শুধু সন্তানের কারণে, সন্তান নেককার হওয়ার কারণে। আল্লাহ পাক যখন সন্তানটারে বলবে যাও জান্নাতে চলে যাও, সন্তান ডাক দিয়া বলবে যেই কারণে জান্নাতি হইলাম, যার কারণে জান্নাতি হইলাম, যার কারণে সুন্দর কোরআনের শিক্ষা তেলাওয়াত করতে পারলাম, তার কি জাহান্নামে নিয়ে যাব নাকি? তারেও আমার সঙ্গে জান্নাতে দেন। বলে সেই লোকটাকে বলে আমার বাবা। আমার বাবাকে যদি জান্নাতে দেন, তাহলে বাবার নিয়ে জান্নাতে যাইতে চাই। কারণ আমার বাবা মাঠে ঘাটে রাস্তায় অন্যের বাড়িতে কর্ম করে করে আমার শিক্ষায় শিক্ষিত করেছে, নেককার সন্তান বানাইছে। আমি আমার বাবাকে রেখে তো জাহান্নামে যাইতে পারি না, আমার বাবাকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। বলি সুবহানাল্লাহ। নেককার সন্তান বানানো কেমনে সম্ভব? আল্লাহর ওলি ঘটনাটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহর ওলি বলেন, আমি রাতের বেলা ঘুমায় গেলাম, ঘুমায় গিয়া ঘুমের ঘরে স্বপ্নের জগতে তাকায়া দেখি একটা কবরস্থানের মধ্যে চলে গেলাম। বিশাল কবরস্থান, হাজার হাজার মানুষ, কবরস্থানের হাজার হাজার রূহগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে লাইনে সারাটা দিন 1 সপ্তাহ ধরে যে আমলগুলো দুনিয়া থেকে পাঠানো হয়, সন্তান যদি থাকে তো সন্তানের নেককার সন্তানের জন্য
সন্তান বাবা মার জন্য কি এই এক সপ্তাহের ভিতরে দোয়া করে নিয়েছে, সন্তান বাবার জন্য দান যদি করে থাকে, এই দানগুলো বৃহস্পতিবারের রাত্রে এগুলো বাবা মার আমলনামায় দেওয়া হয়। আল্লাহর ওলি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে তাকায় দেখি হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। সবাই তাদের এক সপ্তাহ কি তাদের সদ্দে জারিয়া দুনিয়াতে রেখে গেছে এগুলো নেওয়ার জন্য লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বলেন, আমি তাকে দেখি একটা কবরের ভিতরে একটা বৃদ্ধা মহিলা বসে বসে চিন্তা করে না, হাসি ঠাট্টা করে। আমি বৃদ্ধা মহিলাকে দেখতে দেখতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি পরের দিন আবার ঘুমাইলাম। পরের দিন ঘুমায়া দেখি আবার ওই কবরস্থানে আমি হাজির হয়ে গেছি। বিশাল কবরস্থান, সবাই ফেরেশতাদের কাছ থেকে লাইনে লাইনে সওয়াব দিতেছে। আমি তাকে দেখি কালকের মতো বৃদ্ধা মহিলা কবরে বসে বসে হাসতেছে। আমি জিজ্ঞেস করলাম, রে আম্মা জান, আপনি কেন কবরের ভিতরে বসে বসে হাসি ঠাট্টা করেন? আপনার কি কোনো টেনশন নাই? সবাই দেখি লাইনে লাইনে দাঁড়িয়ে সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আপনি বৃদ্ধা মহিলা কবরের ভিতরে বসে বসে আছেন, হাসতেছেন, কারণ কি জানতে চাই? বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলে, সন্তান, ও আল্লাহর ওলি, দুনিয়াতে আমি এমন একটা রত্ন রেখে এসেছি যেটার কারণে আমাকে লাইনে দাঁড়াইতে হয় না, ফেরেশতা নিজে এসে আমার হাতে সওয়াব দিয়া যায়। কি এমন আমল করেছেন? বলে, আমি দুনিয়াতে একটা সন্তান রেখে এসেছি, সন্তানটা নেককার সন্তান, সন্তানটাকে আমি দুনিয়াতে রেখে এসেছি। আল্লাহর ওলি বলে, আপনার সন্তানের ঠিকানা দেন, আমি দেখতে চাই। বলে, অমুক বাজারের মধ্যে দেখবা মুখের মধ্যে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বাজারের মধ্যে সারাদিন নিয়মিত দোকানদারি ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার সময় ব্যবসা করে, আযানটা যখন হয়ে যায় দোকান বন্ধ করিয়া মসজিদের দিকে রওনা হয়, একটা সেকেন্ড দেরি করে না, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া পাঠ করে। আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক আমাকে ওই সন্তানের দোয়ার বদৌলতে আমাকে কবরে বসে বসে ওই সন্তানের উসিলায় আল্লাহ পাক আমারে মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি বলেন, আমি ঘুম থেকে দাঁড়িয়ে গেলাম, ঘুম থেকে জাগিয়া আমি ঘুম থেকে জাগানোর পরে আমি সকালবেলা জিনিসটা যে ঘুমটা আমার স্বপ্নটা কি বাস্তব নাকি এটা প্রমাণ করার জন্য আমি বৃদ্ধা মহিলার সেই নির্ধারিত জায়গা বাজারের কথা বলেছিল সেই বাজারে চলে গেলাম। বাজারে গিয়া দেখি আজান হয়ে যাইতেছে, একটা যুবকের মুখের মধ্যে দাঁড়িয়ে, যুবকটা মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছে সব সময় তাসবিহ তাহলিল তেলাওয়াত করে, হাতের মধ্যে তাসবিহ রেখেছে, ব্যবসাও করে, আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তেলাওয়াত করে। আমি আজব হয়ে গেলাম, সন্তানটার দিকে তাকাইলাম, আজান হওয়ার সঙ্গে সঙ্গে যুবকটা দোকান বন্ধ করে মসজিদের দিকে রওনা, নামাজ শেষ করে এবার সন্তানটা আবার যুবক ছেলেটা এসে আবার দোকানদারি করে। আমি বুঝতে পারলাম আমি যে স্বপ্ন দেখছি এটা স্বপ্ন ঠিক আছে, কিন্তু এটা বাস্তবের সঙ্গে মিল আছে। বহুদিন চলে গেল, আমি আবার কিছুদিন পরে আবার ঘুমের ঘরে স্বপ্নে তাকায়া দেখি আবার ওই কবরস্থানের মধ্যে চলে গেছি, ঘুমের ঘরে তাকায়া দেখি হাজার হাজার মানুষ সবাই সওয়াব নিতেছে। এবার তাকায়া দেখি ওই যে বৃদ্ধা মহিলা, এই মহিলাটা আর সন্তানের যে মহিলা ছিল ওই বৃদ্ধা মহিলা লাইনের মধ্যে সর্বপ্রথম দাঁড়িয়ে দাঁড়িয়ে সওয়াব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি আজকে ডাক দিয়ে বলি, আম্মা জান, সেদিন আপনাকে দেখলাম আপনার কবরে সওয়াব ফেরেশতারা নিজে দিয়া যায়, আজকে তাকায়া দেখি আপনার সওয়াব আপনি নেওয়ার জন্য লাইনের মধ্যে সর্বপ্রথম দাঁড়াইছেন। জিজ্ঞেস করতে চাই, বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে, আফসোস, আমি যেই সন্তানটারে রেখে এসেছিলাম ওই সন্তানটা আর দুনিয়ায় নাই, সন্তানটা আমার জগৎ কবরের জগতে এসেছে, এখন আর 5 ওয়াক্ত নামাজে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার মতো কেউ নাই, এজন্য আমাকেও লাইনে দাঁড়াইতে হয়, কারণ নেককার সন্তানটা আর দোয়া করার মতো বুদ্ধি নাই। আল্লাহর ওলি বলেন, একটা নেককার সন্তান যে কত দামি
ঘটনাটা বুঝাইছেন যে একটা নেককার সন্তান রেখে যাওয়া কত দামি বিষয়। এরকম মানুষ যখন দুনিয়াতে সাদকায়ে জারিয়া রেখে যায়, ভালো কাজের জন্য মসজিদে দান করে যায়, মাদ্রাসায় দান করে যায়, মরার পরে প্রতি বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানগুলোকে জমাইয়া তার কবরে পাঠায়া দেয়। বলি সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এর দিকের পরের মুসলমান, একটা নেককার সন্তান রেখে যাও, ওই সন্তান কঠিন কিয়ামতের দিনে জবাব দিবে, বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সন্তান যদি তোমার না থাকে, নেককার সন্তান যদি না থাকে, তোমার যদি দুনিয়াতে তুমি নিঃসন্তান হও, তাইলে তুমি ওই আলেমদেরকে ভালোবাসো। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষকে জান্নাতে দিবে আলেমের বদৌলতে। কেমন করে দিবে? পয়গম্বর বলেন, যখন আলেম হাফেজে কোরআনরা যখন জান্নাতে যাবে, পিছন থেকে ডাক দিয়া বলবে, এই হুজুর কই যান? বলবে, আমি জান্নাতে যাই। জান্নাতে যান ভালো কথা, আমারে কি চিনছেন নাকি? বলে, হ্যাঁ চিনছি, আপনি দুনিয়াতে ওই অমুক মানুষ। বলে, হুজুর মনে আছে নাকি আপনি ওযু করতে গিয়া ওযুর পানি নিয়ে এসে দিয়েছিলাম, এক বালতি ওযুর পানি নিয়ে এসে দিয়েছিলাম, স্মরণ হয় কি? ওই ওযুর পানি দিয়া ওযু কইরা মসজিদে গিয়া আল্লাহর দরবারে সিজদা দিয়াই তো জান্নাত পেয়েছেন। ওই ওযুর পানি দিয়া ওযু কইরা যদি জান্নাত পান, সেখান থেকে আমারও তো কিছু ভাগ থাকে, আমাকেও কিছু দিয়া যান, আজকে কঠিন দিন জান্নাতে যাই। ওই বান্দা বলবে, চলেন আল্লাহ তাআলার কাছে যাই। আল্লাহ তাআলার কাছে যখন জান্নাতি ব্যক্তি আরেকজনকে নিয়ে দাঁড়াবে, আল্লাহ পাক বলবে, কি জন্য এসেছো? বলে, আল্লাহ যাদের কারণে জান্নাতি হয়েছি আপনি নিজেই বলেছেন, জান্নাতি মানুষ যখন কোনো কথা বলবে, আল্লাহ আপনি নাকি ফিরাইয়া দিবেন না। এখন তো আমি জান্নাতি, কিন্তু আমি যেই মানুষটার কারণে জান্নাতি হয়েছি, সেই মানুষটারে কি রেখে যাওয়া যায়? সেই মানুষটারেও আমার সঙ্গে করে দেন, আমি সেই মানুষটারে নিয়ে জান্নাতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও তুমি এই মানুষটারে নিয়েই জান্নাতে যাও, বাধা নাই। ও আল্লাহর বান্দা, রে নবীর উম্মাহ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ভালোবাসো, যদি না পারো তাইলে তাদেরকে ভালোবাসো না, যদি ভালোবাসতে পারো তাহলে একটা কাজ করিও, কুরআনওয়ালা আল্লাহওয়ালাদেরকে অন্তর থেকে ঘৃণা করিও না। আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, প্রতিটি মানুষ তার দায়িত্বশীল, সে যেখানে আছে সেখান থেকে তার একটা দায়িত্ব আছে। স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল, স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্বশীল, সন্তান বাবার প্রতি দায়িত্বশীল, বাবা সন্তানের প্রতি দায়িত্বশীল, ভাই ভাইয়ের উপরে দায়িত্বশীল, মুসলমান মুসলমানের প্রতি দায়িত্বশীল। ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ পাক বলেন, এই দায়িত্বগুলো যদি কেউ আদায় না করে, হক একটা হলো হকুল ইবাদত, আর একটা হলো হকুল্লাহ। হকুল্লাহ হলো আল্লাহ তাআলার হক। কেউ যদি আল্লাহ তাআলার হক আদায় না করে, আল্লাহ যদি দয়া মায়া মহব্বত করে, তাইলে মাফ করে দিতেও পারে। মাফ করে দিবে বিষয়টা এমন না, মাফ করে দিতেও পারে। কিন্তু যদি কেউ আমি আরেকজনের হক নষ্ট করি, আল্লাহ পাক বলেন, এটা আমি আল্লাহর কোনো ক্ষমতা নাই, এই হক আমি আদায় করে মাফ করে দিতে পারি। যার হক তুমি মেরেছো, মনে করো তুমি আপন ভাইয়ের হক মেরেছো, আপন ছোট ভাইয়ের জমি পাইতো 2 বিঘা, তুমি দিয়েছো 1 বিঘা, গায়ের জোরে রক্তের গরমে 1 বিঘা জমি কম দিয়া তার থেকে তুমি জোর করে জুলুম করে তার হক নষ্ট করেছো। মুসলমান আরেক ভাইয়ের প্রতি তোমার হক ছিল, গরিবের প্রতি হক ছিল, টাকাওয়ালা তুমি টাকাওয়ালা ছিলা দুনিয়াতে, গরিবের প্রতি তোমার হক ছিল। এই হকগুলো যদি কেউ আদায় না করে, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলেন, এই হকের জন্য আল্লাহ পাক বলেন যে অনেক মানুষকে আমি আল্লাহ তাআলা এই হকগুলো ক্ষমা করে না দেওয়ার কারণে তারা জাহান্নামে চলে যাবে। কেমন করে জাহান্নামে চলে যাবে? ছোট ভাই বড় ভাইয়ের নামে নালিশ করবে, আল্লাহ আমার ভাই আমার প্রতি হক আদায় করে নাই,
আল্লাহ বলবে কি করতে চাও? বলে আজকে তো আর টাকা পয়সা এখানে কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? বলে আমার পিতা, আমার ভাই আমার যে হক আদায় করে নাই, এই হকগুলোকে যদি আমার আদায় করতে হয় তাদের আমল নামা থেকে আমার কিছু আমল দিয়া দেন, এই আমলগুলো নিয়ে আমি জান্নাতে যাই, এই আমলগুলো নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক বলবে আজকে যেহেতু টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো দাম নাই, আজকে আমলের বিনিময় আমল হবে। আজকে হক আদায় করতে গেলে তাদের ভাত থেকে হকের বিনিময় আমল নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদের আমলনামা থেকে আমল কেটে কেটে আরেক ভাইয়ের হক নষ্ট করা করনেওয়ালা সেই হক আল্লাহ তাআলা আদায় করিয়ে দিবে। এজন্য আমরা সব সময় আমরা চিন্তা করব যেন আমাদের দ্বারাই সন্তানের হক, স্ত্রীর হক আদায় করার চেষ্টা করব। সন্তান নামাজে আসে না, সন্তানকে নামাজে নিয়ে আসার চেষ্টা করব। তাকে চেষ্টা করতে বলেছেন, আল্লাহ বলেছেন যে তুমি চেষ্টা করো। সে যদি হেদায়েত না পায়, তার কপালে যদি হেদায়েত না থাকে এটা তার বিষয়, কিন্তু চেষ্টা করতে বলেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সন্তান তারা জাহান্নামে যাবে, এটার জন্য তাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে না, কারণ সে চেষ্টা করেছিল। আপনি আপনার সন্তানকে চেষ্টা করবেন, যদি সে আল্লাহর পথে আসলো, যদি না আসে, পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করার পরেও আসে না, তাহলে আপনি আর দায়ী থাকবেন না, তখন সে সন্তান কিয়ামতের দিন আপনাকে ধরতেও পারবে না। এরকম প্রতিটি নিজ নিজ দায়িত্ব থেকে আমরা যেন আমাদের হক আদায় করতে পারি, এই জন্য আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই যে প্রথমে বললাম যে কেউ যদি বলে আমার তো সন্তান নাই, স্ত্রী নাই, তো আমি কার প্রতি দায়িত্বশীল? রাসূল বলেন তুমি তোমার নিজের প্রতি দায়িত্বশীল। তোমার দেহের দায়িত্ব, তোমার হাত যেন খারাপ কর্মের দিকে না যায়। হাত যদি খারাপ কর্মের দিকে যায় ফিরাও। তোমার জবান যদি খারাপ কথা বলতে চায় তুমি ফিরাও। তোমার চক্ষু যদি খারাপ কাজের দিকে যাইতে চায় ফিরাও। এভাবে একে একে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।